নমস্কার। আচ্ছা বন্ধুরা, আপনার বাড়িতে যে ছাদ আছে সেই ছাদ দিয়ে কি আপনার জল টপ টপ করে পড়ে? যখন বর্ষা হয়, বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু আপনি শান্তি করে ঘুমোতে পারছেন না, কারণ আপনার ছাদের উপরে ক্র্যাকস হয়ে গেছে। ওই ক্র্যাকসটা আপনি দেখতেও পাচ্ছেন না যে কোথায় আসলে ক্র্যাকসটা হয়েছে, কিন্তু জল লিকেজ করে টপ টপ করে পড়ে। ভাই, এভাবে পড়লে আপনার ছাদটাকে আরও খেয়ে নিবে। কে? ওই যে ভিতরে ক্র্যাকসটা, ভিতরে ড্যাম হয়ে আপনার রডগুলোকে খেয়ে নেবে। তার জন্য ট্রিটমেন্ট আছে, সেই ট্রিটমেন্ট করে আপনি ওই ছাদটাকে ওয়াটারপ্রুফিং করে দিতে পারলে বাস কেল্লাফ হতে আপনার ছাদটা 10 বছরের জন্য থেমে যাবে। ওয়াটারপ্রুফিংটা 10 বছর কোনো সমস্যা আসবে না। তো আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো, আপনি যদি আপনার ছাদে এইভাবে জল পড়ে তাহলে ডক্টর ফিক্সিটের রূপসিল ক্লাসিক দিয়ে আপনি আপনার ছাদটাকে ওয়াটারপ্রুফিংটা করে নিতে পারেন। ওয়াটারপ্রুফিংটা করলে আপনার 10 বছর পর্যন্ত কোনো সমস্যা ক্রিয়েট হবে না। তো চলুন একটু দেখে নেওয়া যাক এই রূপসিলটা আমাদের ছাদে কাজটা ঠিক কি করবে। আর আপনাকে বলবো, আমি যে স্টেপটা বলবো আপনাকে, যে রূপসিল ছাদের উপরে করার নিয়মটা, সেই নিয়মটা আপনি ভুল করে করলে ভাই কোনো কাজে আসবে না। এই জন্য রূপসিল করার সঠিক নিয়মটা জেনে নেবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন এরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলি পাওয়ার জন্য। তো রূপসিল আপনি বাজার থেকে নিয়ে আসবেন। আসার পরে যে ছাদে আপনার ওয়াটারপ্রুফিং আপনি করবেন, সেই ছাদটাতে যদি আপনার ক্র্যাকসটা বড় হয়, মোটা ক্র্যাকস দেখা যাচ্ছে, তাহলে আপনি সেটাকে ডক্টর ফিক্সিটের ইউআরপি দিয়ে ওটা কি করবেন, 1:1 রেশিও, 1 লিটার ইউআরপি 1 কিলো সিমেন্ট দিয়ে মিক্সিং করে ভালো করে ওই ক্র্যাকসটা ভরে দিবেন। বা দেখা গেলো ছোট ক্র্যাকস আছে, একদম শৈর মানে কচি ক্র্যাকস, তাহলে সেই ক্র্যাকসটা আপনি ক্র্যাকস ফিলার দিয়ে পূরণ করুন। আর আপনি যদি চান যে আমাদের ছাদে তো কোনো ক্র্যাকস নাই, কিন্তু ক্র্যাকস যেন না হয় সেই জন্য আমরা আগেই ওয়াটারপ্রুফিং করে নিব, তাও এই প্রসেসটা আপনার কাম দেবে। আপনি রূপসিলটা বাজার থেকে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে প্রথমে আপনার যে ছাদটা আছে সেই ছাদটাকে ভালো করে জল দিয়ে একদম পরিষ্কার করে নিতে হবে। কোথাও যেন ওই যে প্লাস্টার করার সময় অনেক সময় ওই মশলা যেগুলো থাকে ছাদের উপরে পড়ে থাকে, অনেক দিন পর্যন্ত থাকার পরে ওগুলা কিন্তু ঝুরঝুরা হয়ে যায়। ওগুলোকে আপনাকে ধ্যান দিতে হবে যেন ওগুলা ছেনে হাতুড়ি দিয়ে দরকার পড়লে আপনাকে ভালো করে ওগুলাকে রিমুভ করে নিতে হবে। রিমুভ করার পরে ছাদটাকে ঝকঝকে পরিষ্কার করুন, জল টল দিয়ে ভালো করে ধুয়ে ধায়ে পরিষ্কার করুন। পরিষ্কার করার পরে আপনাকে শুরু করতে হবে রূপসিলটা অ্যাপ্লাই করা। এবার আপনি ভাবছেন যে রূপসিলটা করার নিয়মটা ঠিক কি? নিয়ম তো আমরা জানি না, আমি আপনাকে নিয়মটা বলে দিচ্ছি। এই নিয়মে আপনি ছাদে রূপসিলটা করলে আপনার টেকসই অনেক বছর পর্যন্ত চলবে। তাহলে রূপসিলটা করার নিয়ম কি? প্রথমে 1 লিটার রূপসিলে আধা লিটার আপনি জল দিবেন, মানে 2:1। ঠিক আছে? যদি আপনি 5 লিটার ইউআরপি নেন তাহলে 2.5 লিটার আপনি জল নেবেন। জল নেওয়ার পরে ভালো করে ওটাকে মিশিয়ে কি করবেন, ছাদে প্রাইমার যেভাবে করে, ওয়াল প্রাইমার যেভাবে করে সেইভাবে এই রূপসিলটা দিয়ে কোটিং করবেন আপনার ছাদটা। প্রথম কোট ভার্টিক্যাল করে নিলেন, প্রাইমিং কোটটা করার পরে 4 ঘন্টা এটাকে ভালো করে শুকান। শুকার পরে দেখবেন আবার আপনাকে রূপসিলটা করতে হবে। রূপসিল 3টে কোট করতে হবে আপনাকে, 3টে কোট মনে রাখবেন। প্রথমে এটা আমরা প্রাইমার কোট করলাম। প্রাইমার কোট করার নিয়ম, 1 লিটার রূপসিলে আপনি আধা লিটার জল দিয়ে প্রাইমার কোট করে নিলেন। করার পরে দ্বিতীয় কোটে 4 থেকে 5 ঘন্টা শুকার পরে যখন দ্বিতীয় কোটটা আপনি করবেন, সেই দ্বিতীয় কোটে 1 ফোঁটাও কিন্তু জল মিক্স করবেন না। উইদাউট ওয়াটার, বিনা জলে আপনি দ্বিতীয় কোট করবেন। প্রথমে কোটটা আপনি ভার্টিক্যালে করেছিলেন, দ্বিতীয় কোটটা রূপসিলের আপনি হরিজন্টালে করলেন। আবার ওটাকে 4 থেকে 5 ঘন্টা ভালো করে শুকাতে হবে। শুকানোর পরে তারপর আপনাকে তৃতীয় কোট করতে হবে ওই রূপসিলটায়। ওটাতেও আপনাকে কিন্তু একটুও জল মেশাতে ভাই হবে না। ঠিক আছে, বোঝা গেল? প্রথমে কোটে অর্ধেক আমরা জল মেশাবো, করার পরে তারপরে দ্বিতীয় কোটে আর তৃতীয় কোটে আমাদের কোনো জল মেশাতে আর হবে না। তাহলে আপনার ছাদটা দেখবেন
10 বছর পর্যন্ত কোনো সমস্যা তৈরি হবে না, ক্র্যাকসটা কিন্তু থেমে যাবে। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করুন।